এমন প্রিমিয়াম থাম্বনেইল মোবাইলে তৈরি করতে চাচ্ছেন, ভাবছেন কিভাবে তৈরি করব। এখন আর ভাবনা নয়, আপনার ভাবনাকে সত্যি করতে আমার এই ভিডিও। তো চলুন শুরু করি। এমন থাম্বনেইল বানাইতে প্রথমে আমাদের লাগবে পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্রথমেই পিক্সেল ল্যাবে প্রবেশ করব। উপরের 3 ডট আইকনে ক্লিক করে আমরা একটা রেশিও সিলেক্ট করব, অর্থাৎ সাইজ, ইমেজের সাইজ কেমন হবে। সেক্ষেত্রে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর আমাদের সামনে একটা অপশন আসবে। দেখেন কাস্টমাইজের পাশে একটা অ্যারো চিহ্ন আছে। এখান থেকে অ্যারো চিহ্নে ক্লিক করলে আমরা পাবো ইউটিউব থাম্বনেইল। এটাতে আমরা ক্লিক করে নিব। তারপর ওকেতে ক্লিক করলে আমাদের সামনে ইউটিউব থাম্বনেইলের একটা রেশিও আসবে। এরপর নিচের একদম কর্নারের পাশের অপশন থেকে ফ্রম গ্যালারি অপশন থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে নেব। আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি যে ছবির উপরে থাম্বনেইল ডিজাইন করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। তারপর একদম মাঝের একটা অপশন আছে নিচেই, সেই অপশনে প্রবেশ করব। করার পর ওইখান থেকেও আমরা একটা ছবি নিয়ে আসবো পিএনজি ফাইলে। এটা আপনারা গুগল থেকে বিজি রিমুভ থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। তারপর এটাকে আপনার পজিশন মতো বসায় নেবেন। বসায় নেওয়ার পর একটু দেখবেন যে এর কালার গ্রেডিংটা কেমন হচ্ছে, অর্থাৎ আপনার থাম্বনেইল কেমন কালারের ঠিক একই কালারের একটা শেপ নেবেন। শেপ নিয়ে নিচ থেকে আপনি চাইলে ওই কালারটা নেওয়ার জন্য ফিল্টারে ক্লিক করে ওই যে কালারটা নেবেন সেটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করলেই চলে আসবে। এবার এই ছবিটাকে আপনি আপনার ছবির নিচে বসায় দিবেন, যাতে আপনার ছবিটাকে ক্লিয়ারলি বোঝা যায় যে আপনার এক্সপ্রেশন কেমন। এরপর আবার আমরা শেপে আসবো, ড্রোতে এসে সবগুলো অপশন অন করে দিয়ে বাড়িয়ে দেবো। দেওয়ার পর ছোট্ট একটা টাচ করব ডিসপ্লের উপরে। তবে কালারটা আগে সিলেক্ট করে নেবেন। আমি আবারও সেম কালারটা নিচ্ছি। নেওয়ার পর একটা টাচ দিব আমি। দেখেন যে ছোট্ট একটা গোল বৃত্তের মতো আসছে, কিছুটা ফ্যাকাশে আর কি, ঘোলা টাইপের। এবার এটাকে মাঝখানে বসায় নিয়ে এটাকে কপি করব। কপি করে এটাকে আর একটু ছোট করে মাঝখানে বসায় নেব, অর্থাৎ এই দুইটাকে মার্জ করে নেওয়ার জন্য মাঝখানে বসায় নেব। এবার এটাকে একটু ছোট করে নিব, সাদা কালার করে নিয়ে মাঝখানে বসাই দিচ্ছি। সেম একইভাবে যাতে আমার হলুদ কালারটা, মানে কালার গ্রেডিং করলাম যে কালারটা, সেই কালারটার কিছুটা অংশ দেখা যাবে এবং সাদা অংশ দেখা যাবে। আর পজিশন করে নিয়ে দুটাকে আমরা মার্জ করে দিব। সিলেক্ট করে মার্জ করে দিলাম। এরপর এই ছবিটাকেও আমরা আমাদের ছবির নিচে বসাবো এবং যে শেপটা নিচে আগে সেই শেপের আগে দিব, একদম নিচে দিব না, সরি আমার ভুল হয়েছিল। এরপর এই যে দেখেন ছবির ভিতরে একটা আলাদা একটা ভাইব আসছে, তাই না? এবার সবগুলোকে আমি দরকার পড়লে একটু করে নিয়ে, মানে কোথায় দিব সেভাবে পজিশন মতো বসাই দিয়ে লক করে দিতে পারি, যাতে এটা আর নড়াচড়া না করে। এরপর লেখার পালা। আমি এখানে কি লিখতে চাই সেটা লিখে নিব। আমি এখান থেকে লিখে দিচ্ছি, দেখেন আমার লেখা যেটা সেটা আমি লিখে নিচ্ছি মোবাইল দিয়ে। এরপর এটাকে সিলেক্ট করে আমরা এর ফন্টটা ভিন্ন করে দিব, অর্থাৎ আমরা যে ফন্টে কাজ করতে চাচ্ছি সেই ফন্টটা বানাই নিব। এখানে আমি আমার মাই ফন্টে এসে আমার যে ফন্টটা আমি ব্যবহার করব সেটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে আর একটু বড় করে দিলাম। তারপর এখান থেকে দেখেন পেডিং নামে একটা অপশন আছে, এখান থেকে দুইটা সাইডকে একটু বাড়াই দিবেন। তাহলে হবে কি, কোনো লেখার মানে ফন্ট যদি কেটে যায় সেটা কাটবে না। এরপর এটাকে সাইজ মতো বসায় নিব, যেখানে দিতে চাচ্ছি সেখানে বসায় নিব। নেওয়ার পর এটাকে কপি করে আমাদের দ্বিতীয় লেখাটি লিখব, গ্রাফিক্স ডিজাইন। এবার এটাকেও সাইজ মতো বসায় দিয়ে আমরা এটাকে কালার করে নেব। হলুদ কালার করছি, আপনারা চাইলে এখানে গ্রেডিং ক্লিক করে এই কালারটাকে বিভিন্নভাবে আলাদা মাত্রা যোগ করতে পারেন। আমি আমার মতো করে এটাকে তৈরি করছি, আপনারা আপনাদের মতো কালার গ্রেডিং করে নিতে পারবেন। দেখেন সিলেক্ট করার পর ঠিক বুঝতে পারবেন যে এটা কেমন একটা ভাইব আসছে ছবিতে। দেখেন
সুন্দর হয়েছে তাই না? এরপর আমরা আবার লেখার অপশনে আসে এখানে স্ট্রোক, তারপর শ্যাডো এগুলা দিয়ে একটু কাজ করব। আপনারাও ঠিক একই রকমভাবে কাজ করতে পারেন। আমি শ্যাডোটা করে নিলাম। এরপর এখানে একটু মানে নিচে যাতে বোঝা যায় লেখাটা, সেই ক্ষেত্রে আমরা আরও একটু কাজ করলাম। সবগুলো দিয়ে আপনি আলাদাভাবে একটু কাজ করতে পারেন যে কেমন হচ্ছে, কেমন কি করতেছেন সেটা আপনি বুঝতে পারবেন। এবার ইমবস নামে একটা অপশন আছে, এইটা নিয়েও কাজ করতে পারেন। অনেক সময় ইমবস করলে ফেটে যায়, ভেঙে যায়, সেই জিনিসটা আপনাদের পরবর্তী একটা ভিডিওতে দেখাবো কিভাবে এটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। ইমবস করলে এই যে ইমব্লেড করলে ইমবেল, যাই হোক এটা কি সম্ভবত আমার ভালো একটা আসতেছে না, নামটা উচ্চারণ আসতেছে না। এটা করলে অনেক সময় ফেটে যায়, ওটা আপনাদের দেখাবো পরবর্তীতে। এখানে আমি একটা শেপ নিচ্ছি যাতে আমার লেখার নিচে কিন্তু যে কালারটা, যে কারণে আমার লেখাটা স্পষ্ট আসতেছে না, ওটা স্পষ্ট করার জন্য আমি এখান থেকে একটা নিচ্ছি, শেপ নিচ্ছি। শেপটাকে আমি একটু হালকা ডার্ক করে করে নিলাম উপর দিকে যাতে বোঝা যায়। দেখেন এবার নিচে যদি আমি এটাকে দিয়ে দিই, আমার লেখাটা কিন্তু দেখেন, এরপর এটাকে নিচে লেখার নিচে দিয়ে দিলাম। দেখেন আমার লেখাটা কিন্তু আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আপনি চাইলে এখানে অফ রাখতে পারেন, আর না চাইলে আরো বিভিন্ন ভাবে এটাকে এডিট করে আপনি আপনার মনের মতো করে তৈরি করে নিতে পারেন। এরপর সেভ প্রজেক্ট, সেভ ইমেজে ক্লিক করে আপনারা ছবিটাকে সেভ করে নেবেন। পিএনজি করলে কিন্তু পিএনজি হবে না, জেপিজিতে করতে হবে। আর এটাকে আলটা করে দিবেন যাতে ফুল এইচডি আসে। এরপর চলেন গ্যালারিতে যাই। দেখেন গ্যালারিতেও আমার সুন্দরভাবে চলে আসছে। এভাবে আপনি আপনার একটা নিজের মোবাইল দিয়ে থাম্বনেইল ডিজাইন করতে পারবেন।